আসসালামু আলাইকুম। আমাদের উদ্যোক্তা জীবনের যদি স্মরণ করি যে আসলে আমরা কোথা থেকে শিখি বা কখন আমাদের এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন রচিত হয়েছে, একেকজনের ক্ষেত্রে একেক রকম। তো আমি আজকে আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমার ছোটবেলা। তখন হয়তো আমি ক্লাস 4 অথবা 5 এ পড়ি। যেহেতু নানু বাড়ি থেকেই ছোটবেলায় বড় হয়েছি, তা আমার মেজো মামার জন্য আমার নানু ছোট্ট একটি কাঠের দোকান নিয়ে দিয়েছিলেন। তো যেখানে আমাদের কাজ ছিল যে আসলে তখন ছোলা ভাজা, মুড়ি ভাজা এগুলা বিক্রি হতো। তো আমি যেটা করতাম তখন আ সাইকেল চালানো শিখেছি কেবল এবং চালাতেও পারি। তো তখন আমি বড়বাজারে যেতাম, মুড়ির চাউল কিনতাম, ছোলা কিনে নিয়ে আসতাম, বাদাম কিনে নিয়ে আসতাম। এবং এই বাদাম, ছোলা আর চাউল নিয়ে এসে যখন নানুকে দিতাম, নানু সেটা আবার খোলাতে ভাজতো। ভাজার পরে সেটাকে আমরা বিশেষ করে বাদাম এবং ছোলা এটা আমরা ছোট করে প্যাকেট করতাম। তো এই প্যাকেট করার পরে যেটা হতো যে এই প্যাকেট করার পরে দোকানে ঝুলিয়ে রাখা হতো। তখন দাম হয়তোবা আ ৳১ করে ছিল বাদামের প্যাকেট, ছোলার প্যাকেট। আর মুড়ি ছিল হয়তোবা ৳১০ কেজি বা এরকম। তো একদিন হয়েছে কি অ্যা একজন ক্লায়েন্ট এসেছিলেন। উনি ১/২ কেজি মুড়ি নিবেন। কারণ আমি তো বুঝতে পারছি না যে ১/২ কেজির দাম যদি ৳২০ হয় তাহলে ৳১০। তো হয়তোবা উনি ৳২ কম দিতে চেয়েছিলেন। তো আমি উনাকে দাঁড় করিয়ে রেখে আমি দিয়েছি এক দৌড়। যেহেতু বাসা কাছেই ছিল, দ্রুত দৌড়িয়ে যেয়ে নানুকে জিজ্ঞাসা করছি, "এই দামে দেওয়া যাবে কিনা?" দেন তারপরে আবার দৌড়ে চলে এসেছি। এসে ওই কাস্টমারকে আমি দিয়েছিলাম। তো আসলে সেই সময় এত একটা আনন্দ কাজ করছিল যে আসলে এই কাজগুলা কিন্তু অনেক কষ্টের। যে চাউল থেকে মুড়ি তৈরি করা, আবার প্যাকিং করা, আবার সেটাকে বিক্রি করা। কাজেই যখন কেউ একটু বেশি পরিমাণে নেয়, তখন আসলে যারা তৈরি করে তাদের কিন্তু আনন্দটা থাকে অন্যরকম। তো হয়তো এখন ভাবি যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা কি সেই সময়ে কি ছিল? হয়তোবা। তা আপনারাও আপনাদের উদ্যোক্তা জার্নির শুরুটা বা ইচ্ছাটা শেয়ার করতে পারেন। আর আমার সম্পর্কেও যদি কোনো কোয়েশ্চেন জানার থাকে করতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন। যেন আসলে এই শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের ভুল ত্রুটিগুলা থেকে যেন আমরা ডেভেলপ করতে পারি, সার্ভিসটা দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।